আচ্ছা এবারে সুনিতা তোমার আমার শুধু দেখেন সবাই একটু সরে দাঁড়ান একটু জনগণের ভালো লাগে দিছে আর জনগণ আলোচনা কমে আপনারা কি হ্যালো স্যার কোথাছিলাম গুলবাদরে এটা আর কি আমরা এখানে সবজি ব্যবসা গ্রামবাস থেকে কিন্তু আমরা কিন্তু তারপর তো সব ভুল হয় চিন্তা ভুল হইলে আমরা আবার মানে এত কোপারেশন পাওয়া বিশাল বড় এটা রাইট ফ্রম বিগিনিং। সুষ্ঠু বিচার না পেলে সবজি ব্যবসায়ী সমিতি অনির্দিষ্ট লেগে বদ্ধ থাকবো। সুষ্ঠু বিচার চাই। হাত ধোয়া তারপরে মাছ দেওয়া আমরা নিজের পয়সা দিয়ে সময় ক্রেতার সচেতন করার লক্ষ্যে আমরা কাজ করছি কিরকম যে মাস্ক মানে মাস্ক নেই এদিকে আসছে আরো 10-12 জন আমি ভাই কি বাপ করলাম ভাই পয়সা লিয়ে বাজার করতাম বাড়ি কি বাড়ি বসে উঠে চলতেছে আমার শুধু ধরা বুঝতে আছে দুজন করে দিয়ে জনগণের ভালো লাগে দিছে আর জনগণ একটা এদিকে একটা এদিকে একটা বই আছে স্বাদ নাই মানুষের সেবায় নিযুক্ত লজ ছাড়া লাভ নাই তো মানুষের সবজি পাই থাক কিন্তু এমন ভাবে মারি লেগে না দোকানদার প্লাস কাস্টমার মারছে কোর্টও নাই অনেকে মনে বইছে বাক্স একটু খুলছে কোনো কোর্ট নাই লাত লাগে মধ্যে স্যার আমরা বাড়ি কোনো কথা নাই দোকানদার কাস্টমার সবার মধ্যে তারা বাড়ি এই তারা পুলিশ বাড়ি পড়তে হ্যাঁ মারছে পাওয়া মারছে মানুষজন স্যার ভর্তি আছে আমরা 30 জনের উপরে মানুষের খাওয়াতে পারছে কাস্টমার তো স্যার মানে খাওয়া আছে অনেক ये हम लोग का रक्षा करने के लिए दिए हैं, हम लोग का मारने के लिए दिए हैं, पूरा मार के কোন জায়গা বাজার করতে বাজারে বাজার করতে
তারা কাছে আমি তো নির্দোষী মানুষ, তারা কাছে আমি তো নির্দোষী মানুষ। আমি কিন্তু কোনোদিন একদিন এই বাজারে আসলাম, এই বাজারে কখনো কার আছে আমার তাকে আলু বাড়ি মারছে, একটা লেবারের টেম্পু তো ভালো হয়েছে ওইটা। আপনি বাজার করতে এনেছিলেন? হ্যাঁ, দেখতে ভালো যায় উঠছি তোরে। কি নাম আপনার? আমার নাম জিতু কুমার পাল। কোন জায়গায় বাড়ি? বাড়ি সাধুরিয়া। কি হয়েছিল আপনার? ওই তো আমি বাজার করতে হয়েছি, হঠাৎ করে একটা টিএসআর আসে আপনার বাড়ি মারছে, প্রথম একটা বাড়ি মারছে, এরপরে যে আমি এমনি দাঁড়াচ্ছি পরে আবার ঠাস করে আরেকটা বাড়ি মারছে, বাড়ি মারে সেরে গেছে। কি কারণ? কইছে মাছটা নারায়ণেসা আসছিল, নারায়ণেসা আসলে নারায়ণেসা এই তো বাড়ি মারছে। কি নাম মাছ আপনার? বাদর সাহা। আপনি সবজি কিনতে এসেছিলেন? আমি সবজি কিনতে সবজি বাজার করে সারছি করে তাই হঠাৎ করে এসে মারছে। হ্যাঁ যখন মানে সুরে ধরতে গেলে যেভাবে দৌড় মারে এভাবে দৌড়ায় বাড়ি তুলছে। প্রত্যেকটা লোকের প্রত্যেকটি লোকের আমার লগে আরেকজন ভদ্রলোকের তাই নিয়ে কারো কাটতেছে মাছটা এতটুক। পুলিশ অফিসারে কইতেছে মাছটা নাকের নেছে কেন লাঠি মারো ঠাস করে আর একটা লাঠি মারা হয়েছে, এর গাড়ি ভিতরে মেরে হয়েছে। তাই না আছে ওই তাই নাহের নেশা আসলে মাছটা এই জায়গাটা। আমরা ওখানে আমাদেরকে আমাদের গুলবাজার আউটপোস্টে আমাদেরকে উদ্বোধন করতে, আমরা যে বাজারে যারা সমিতির লোক আছে তাদেরকে আমরা ডাকানো হয়েছে। তারা এখন আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে এটা সুষ্ঠু একটা তদন্ত করবে, তদন্তক্রমে তদন্ত সাপেক্ষে এটা যা করানো হবে। তারপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যেভাবে আজকে পিঠা খেয়েছি, আমরা দোকানদাররা যেভাবে আজকে পিঠা খেয়েছি, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা দোকান বন্ধ করে রেখে দিয়েছি। তখন আমরা যেহেতু আমাদেরকে আউটপোস্টে দেখানো হয়েছে, আমরা কথাবার্তা বলে তারপর আমরা নেক্সটে আমরা চিন্তা করবো কি করি আমরা। আপনার কি বাজার কালকে খোলা থাকবে না? কালকে এখন যেহেতু আমাকে আশ্বাস দিয়েছে যে কালকে আমরা দোকান আমরা খোলা রাখবো, যেহেতু একটা আশ্বাস দিয়েছে আমাদেরকে, এখানে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে, সেন্ট্রাল এসডিপি সাহেব এসেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তদন্তক্রমে জানানো হবে। যদি আপনাদের যে যা দাবি করেছেন যদি আপনাদের দাবি পূরণ না হয়, আমরা অনির্দিষ্টকালের জন্য দোকান বাজার আমরা বন্ধ করে রেখে দিই। সুষ্ঠু বিচার আমরা সুষ্ঠু বিচার চাই। কিসের জন্য কিসের ইঙ্গিত এটা কিসের ইঙ্গিত আজকে এটা হয়েছে? আমাদেরকে দোকানদারকে দোকানে ঢুকে এভাবে মারধর করা হয়েছে, এটা কিসের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। কাস্টমার মারছে, দোকানদার প্লাস কাস্টমার মারছে। আমরা রৌদ্র বৃষ্টির ভিতরে বই আসি, ছাদ নাই, মানুষের সেবায় নিযুক্ত, লজ ছাড়া লাভ নাই, তো মানুষের সবজি পাইয়া থাক, কিন্তু এমন ভাবে মারি লেগে না। সুজিত দাস, তার নাম সুজিত দাস, তাইনি অর্ডারটা দিছে যে চার্জ করো। দোকানদারের মুখের থেকে ধরেন একটু নেমে গেছে, একটা জিনিস নিতে গেছে, এইভাবে নিতে গেছে এবং টিএসআর ঢাকায় না তাই ওই দোকানদাররা দেখেছে চার্জ করো মারো এইভাবে তাই মারাইছে। এবং তাই না কাজটা শেষটা তার যে সময় হয়েছিল লাগছে কিছুক্ষণ থাকতে তাই গাড়ি ডালে চুপচাপ গেছে গাড়ি সুবিধা তাই তো দরকার আসতো যে থাকা জিনিসটা কি হয়েছে না হয়েছে তাই বাজারটা শেষ করে যেত। তাই সবচেয়ে বড় দুষ্ট হলো আমি মনে করি তাই এই জায়গা তাই একজন অফিসার এই জায়গা থেকে কেমনি এই জায়গাটা ছেড়ে গেল এটা হলো আমরা প্রশ্ন। কতজন আহত হয়েছে? মিনিমাম 25-30 জন। আপনি বাজারে এবং কাস্টমার আহত হয়েছে, দোকানদার আহত হয়েছে এই জায়গায় মানে ইমিডিয়েট টাইমে আমিও বাজারে ঢুকতে আসলাম, আমিও বাজারে একজন দোকানদার, আমিও ঢুকতে আসলাম, এই রক্ত জমা আছে, রক্ত পড়ছে, যে ব্লাড জমা আছে, লেবারের পায়ে আছে, লেবারটা হসপিটাল গেছে, হসপিটালতে আনতেছে, আপনি দেখতে পারবেন, লেবারও কিছুক্ষণের মধ্যে আগে বুঝবো। এখন আমরা কি চান? এখন সুষ্ঠু বিচার চাই, আর যেহেতু আপনার যে অফিসারে আপনার দিচ্ছে সেই অফিসারের একটা শাস্তি চাই। নাম কি অফিসারের? অফিসারের নাম মনে হয় সুজিত দাস। কি র্যাঙ্কের অফিসার উনি? মানে আইপিএস না টিপিএস এর র্যাঙ্কে আছে, তাই না 3 স্টার ওলা দেখছি, তাই কিছুক্ষণ থাকিয়া তাই গেছে গাড়িটা ওই টিএসএরটার সাথে নিয়ে গেছে, যে সিটার মারছিল ওই টিএসএরটার তাই সাথে নিয়ে গেছে। এটা কি একজন টিএসআর হামলা করছে না একজন টিএসআর বেশি মারছে? মানে একজন একটা টিএসআর উঁচা লম্বা, সে কালো নামটা দেখতে পাচ্ছি না, ভিতরে আছে মনে দেখতে পারবেন, তাই নিয়ে তাই পরে এই জায়গাটা ছেড়ে গেছে গাড়িটা নিয়ে গেছে। আমরা যদি সুষ্ঠু বিচার না হয় আমরা बचेगा क्या हुआ था? क्या था कि माल देने के लिए उस मंदिर में माल देने के लिए उसको मार के एकदम पूरा रद्दी कर दिया, खून खराबी कर दिया। क्या हम लोग का ये बचाने के लिए आए कि ये मारने के लिए आए? ये कहिए हम लोग का परदेसी आदमी कहाँ जाएंगे? क्या नहीं हम लोग का देश भेजिए, नहीं खाने के लिए मिलता नहीं, और कुछ हम लोग ये परेशानी होता है। हम लोग मार के एक खून बाहर कर दिया है। कौन ये पुलिस वाले का रक्षा करने के लिए दिया, क्या करने के लिए दिया? कहाँ पर मारा है आप लोग? वो उस मंडी में
জায়গাটার নাম কি? लाल माटिया ওই তো আমি বাজার করতে হয়েছি হঠাৎ করে এই একটা টিএসআর আসে আপনার বাড়ি মারছে, প্রথম একটা বাড়ি মারছে, এরপরে যে আমি এমনি দাঁড়াইছি, পরে আবার ঠাস করে আরেকটা বাড়ি মারছে, বাড়ি মারা হয়ে গেছে। কি কারণ? কইছে মাছটা নাইনেসে আসিল, নাইনেসে আসি নাইনেসে এই তো বাড়ি মারছে। কি নাম আপনার? বাদর সাহা। আপনি সবজি কিনতে যাচ্ছিলেন? আমি সবজি কিনতে সবজি বাজার করে শাস্তি করে তাই হঠাৎ করে এসে মারছে। হ্যাঁ যেমন মানে সুরে ধরতে গেলে যে দৌড় মারে দৌড়ায় বাড়ি কিছু এবার আপনি প্রত্যেকটি লোকের আমার লগে আরেকজন ভদ্রলোকে তাই নিয়ে কারোর কাটতেছে মাছটা এতটুকু। পুলিশ অফিসার কইতেছে মাছটা নাকের নেছে কেন লাঠি মারো খাস করে হ্যাঁ একটা লাঠি মেরে হয়েছে, এর গাড়ি ভিতরে মেরে হয়েছে, তাই না আছে না ওই তাই না। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা এখনই আমাদেরকে আমাদের গুলবাজার আউটপোস্টে আমাদেরকে উদ্বোধন করতে, আমরা যে বাজারে যা সমিতির লোক আছে তাদেরকে আমরা ডাকানো হয়েছে। তারা এখন আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে এটা সুষ্ঠু একটা তদন্ত করবে, তদন্ত সাপেক্ষে এটা যা করানো হবে। তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যেভাবে আজকে পিঠা খেয়েছি, আমরা দোকানদাররা যেভাবে আজকে পিঠা খেয়েছি, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা দোকান বন্ধ করে রেখে দিয়েছি। তখন আমরা যেহেতু আমাদেরকে আউটপোস্টে ডাকানো হয়েছে, আমরা কথাবার্তা বলে তারপর আমরা নেক্সটে আমরা চিন্তা করবো কি করি আমরা। আপনার কি বাজার কালকে খোলা থাকবে না? কালকে এখন যেহেতু আমাকে আশ্বাস দিয়েছে যে কালকে আমরা দোকান আমরা খোলা রাখবো, যেহেতু একটা আশ্বাস দিয়েছে আমাদেরকে, এখানে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে সেন্ট্রাল এইচডিপি সাহেব এসেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তদন্তক্রমে যা হনের হবে। যদি আপনাদের যে যা দাবি করেছেন যদি আপনাদের দাবি পূরণ না হয়, আমরা অনির্দিষ্টকালের জন্য দোকান বাজার আমরা বন্ধ করে রেখে দেবো। সুষ্ঠু বিচার আমরা সুষ্ঠু বিচার চাই। কিসের জন্য কিসের ইঙ্গিত এটা কিসের ইঙ্গিত আজকে এটা হয়েছে? আমাদেরকে দোকানদারকে দোকানে ঢুকে এভাবে মারপিট করা হয়েছে, এটা কিসের ইঙ্গিত? আমরা কি দেখতে চাই? কিছু স্যার কোর্টও নাই, অনেকে মনে বইছে বা বাক্স একটু খুলছে, কোনো কোর্ট নাই, লাতা লাগিয়ে মধ্যে স্যার আমরা বাড়ি, কোনো কথা নাই, দোকানদার কাস্টমার সবার মধ্যে তারা বাড়ি। কে এই তারা পুলিশ বাড়ি করতে হ্যাঁ মারছে, পাড়া মারছে, অনেকজন স্যার ভর্তি আছে, আমরা 30 জনের উপরে মানুষের খারাপ আছে, কাস্টমার তো স্যার মানে খারাপ আছে অনেক। ये हम लोग का रक्षा करने के लिए दिए है कि ये हम लोग का मारने के लिए दिए है पूरा স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, এরপরে মাস্ক দেওয়া আমরা নিজের পয়সা দিয়ে দিছি প্রথম থেকে। আপনারা তারপর তো স্যার ভুল হয়, ভুল হইলে আমরা আবার আমরা সতর্ক হব। এত কোপারেশন বা বিশাল বড় এরা দায়িত্ব বিগিনি দেখতাছি তো হইয়া থাকে বা একটা হইয়া গেছে ঘটনা, এটা অবশ্যই এটা হেডমাস্টার বলে তারা যোগ করতে না সবাই বেশি এবং কতদিন আমি যাই, আমি কতদিন আমি তো গাড়ি এমনি জায়গায় ভয় পাই সেটাই ভয়। তো আমরা এখানে সবজি ব্যবসায়ীরা জানবার থেকে কিন্তু আমরা কিন্তু হুমকি দিচ্ছে না দিল গাড়িটা আমরা তো সামনে গাড়ি মাস্ক না থাকলে দোকানদারি করতে পারে, মাস্ক দিয়ে দোকানদারি আমরা তার সমিতির পক্ষ থেকে আমরা তার মানে আমরা একটা নিদর্শন করতে চাইতেছি যে সবজি ব্যবসায়ীরা যে সব দোকানদারদের যথেষ্ট কনসিয়াস এই ব্যাপারে তো জানি, এটা যথেষ্ট কনসিয়াস আমরা তার আমরা এখানে সবজি ব্যবসায়ীরা জানবার থেকে কিন্তু আমরা কিন্তু দোকানদারের কথা মানুষের কিন্তু আমরা খাওয়াইতেছি কিন্তু হুমকি দিচ্ছে না দিল গাড়িটা আমরা তো সামনে লাঠি দেখাই আমরা দৌড় দেবো যে যে মা বাবা আমরা এটা মানে খুব ভালোভাবে দেখতেছি, ইনকোয়ারি করবেন আপনারা করেন, কিন্তু যদি এটা সঠিকভাবে যদি এবং এটা তদন্ত সাপেক্ষে যদি না উঠায় এবং সেটা যদি সঠিকভাবে বিচার না হয় বা বিচার মানে আলোচনা না হয়, তাইলে আমার মনে হয় অবশ্যই যারা আছে তাদেরকে শান্ত করতে পারবো বলে আমি চাই। এই যে লোকটা লেবার যে 2টা না 3টা লোক মানে আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ এবং তারা যে কাজ করতে পারছো না, সে যতদিন সুস্থ না হইব ততদিন তার ভরণ পোষণটা কিন্তু আপনাদের মাধ্যমে সেই লোকটা যাতে পাই। আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে কেউ যেন অভুক্ত না থাকে। এই লোকটা লেবারের কাজ করে মতিয়া, সে মাথায় নিয়ে মাল নিয়ে গেলেই তার পয়সা, সে যখন পাই নিয়ে চলে বসে থাকবো তখন তো আমি মালিক মানুষ। একদিন দেখুন 2 দিন তার দেখার আমার ক্ষমতা হইতো না, আমারও তো পেট আছে, আমার তো ছেলে মেয়ে আছে, কাজে এটা আপনারা দেখতে এবং দেখে চাইরা স্যার এটা খুব তাড়াতাড়ি এটা নিরসনের জন্য আপনারা প্রস্তুতি নেন। যে
যে আমরা বৃহৎ কাজের সময় আমরা সবে আমরা সত্যি হচ্ছে আমাদের ডেজিগনেশন, কিন্তু বৃহৎ কাজের সময় আমরা সবাই একত্রিত হই। আর আলাদা আলাদা যার সমিতি আছে, যেমন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হল বিজয় পাল, সম্পাদক আছে আমরা নকুল, আমরা সুপরিচিত, এবং আমরা যারা আছি পাইকারি সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক, আমি পাইকারি সবজি ব্যবসায়ী সভাপতি, আমার সহসভাপতি এবং অন্যান্যরা আছে। আমি চাই আপনাদের মাধ্যমে, সুবুদ্ধি সম্পূর্ণ মাধ্যমে আপনারা সঠিক তদন্ত করিয়া এই মানুষগুলি যাতে বাঁচতে পারে এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। এই খবরে এসডিএম অব্দি গেছে এবং আমাদের না দাও ডিএসপি নাকার কাছে ফোন করছে, উনিও করছে এটা দেখবো। যেহেতু আপনি সশরীরে এখানে আইছেন এবং আমাদের কথা আপনারা সময় দিয়ে শুনছেন এবং ভিডিওতে আপনারা দেখছেন যে যে ঘটনাগুলি হয়েছে, আক্রান্ত বা ওদের যে লাঠিপাটা করা হয়েছে, এগুলি আপনি একটু ধৈর্য করে তদন্ত করে এটা সঠিক আমাদের যেটাই হইব তাদেরকে আপনি যে প্রপোজালটা দিচ্ছেন আমি সবাই ডাকামো যারা ইনজুর্ড পার্সন কি, এবং আপনার যে প্রপোজালটা দিচ্ছেন অলরেডি এসডিএম এর সাথেও কথা হয়েছে, তাদের ভরণ পোষণের ব্যাপারে যদি কাজ না করতে পারে এটা আমরা ব্যবস্থা করবো। হ্যাঁ, এবং আপনাদের মাধ্যমেই আপনাদেরকে ডাকাইয়া এটা যেহেতু আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা কইছেন যে আমরা এটা মানে খুব ভালোভাবে দেখতেছি, ইনকোয়ারি করবেন, আপনারা করেন, কিন্তু যদি এটা সঠিকভাবে যদি এবং এটা তদন্ত সাপেক্ষে যদি না উঠায় এবং সেটা যদি সঠিকভাবে বিচার না হয় বা বিচার মানে আলোচনা না হয়, তাইলে আমার মনে হয় অবশ্যই যারা আছে তাদেরকে শান্ত করতে পারবো বলে আমি চাই। এই যে লোকটা লেবার যে 2টা না 3টা লোক মানে আহত হয়েছে, তাদের ক্ষতিপূরণ এবং তারা যে কাজ করতে পারতো না, সে যতদিন সুস্থ না হইব ততদিন তার ভরণ পোষণটা কিন্তু আপনাদের মাধ্যমে সেই লোকটা যাতে পাই। আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেউ যেন অভুক্ত না থাকে। এই লোকটা লেবারের কাজ করে মুখিয়া, সে মাথায় নিয়ে মাল নিয়ে গেলেই তার পয়সা, সে যখন পাই নিয়ে চলে বসে থাকবো তখন তো আমি মালিক মানুষ। একদিন দেখুন 2 দিন তার জায়গায় আমার ক্ষমতা হইতো না, আমারও তো এটাও আমরা তাহলে কিন্তু দোকানদার কিন্তু তার কাছে কিন্তু মাল বিক্রি করে না। আমরা দোকানদারে কয়েছে যে মাস্ক পরে নাই তার কাছে না, এটা প্রত্যেকদিন হয় স্যার, ছোটখাটো হয় দিকে আমরা একটা গায়ে লাগে না, এই একদিনের দৌড়ানো দিতেছে, বাড়ি দিতেছে, হইতে পারে। আপনার ভিতরে একটা আছে স্যার, এখন একটু স্যার মানে এই জায়গাটাতে ইয়ে করি যে আপনারা লক্ষ্য করছেন কিছুদিন আগে আমাদের ইয়েতে এটা 1 মাসের উপরে, কিন্তু তারা যে অক্লান্ত পরিশ্রম, আমি না সবাই এবং প্রতিদিন তো আমি যাই, আমি প্রত্যেকদিন আমি তো লাড়ি এমনি তুলি। আমরা ছিলাম সবাই ডাকামো যারা ইনজুর্ড পার্সন কি, এবং আপনার যে প্রপোজালটা দিচ্ছেন অলরেডি এসডিএম এর সাথেও কথা হয়েছে, তাদের ভরণ পোষণের ব্যাপারে যদি কাজ না করতে পারে এটা আমরা ব্যবস্থা করবো। হ্যাঁ, এবং আপনাদের মাধ্যমেই আপনাদেরকে ডাকাইয়া এটা নাম দেন এবং দেখে চাইরা স্যার এটা খুব তাড়াতাড়ি এটা নিরসনের জন্য আপনারা প্রস্তুতি নেন। আর এখানে যে কথাগুলি কইছে যে আমরা বৃহৎ কাজের সময় আমরা সবে আমরা সত্যি হচ্ছে আমাদের ডেজিগনেশন, কিন্তু বৃহৎ কাজের সময় আমরা সবাই একত্রিত হই। আর আলাদা আলাদা যার সমিতি আছে, যেমন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হল বিজয় পাল, সম্পাদক আছে আমরা নকুল, আমরা সুপরিচিত, এবং আমরা যারা আছি পাইকারি সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক, আমি পাইকারি সবজি সভাপতি, আমার সহসভাপতি এবং অন্যান্যরা আছে। আমি চাই আপনাদের মাধ্যমে, সুবুদ্ধি সম্পূর্ণ মাধ্যমে আপনারা সঠিক তদন্ত করিয়া এই মানুষগুলি যাতে বাঁচতে পারে এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। এই খবরে এসডিএম অব্দি গেছে এবং আমাদের না দাও ডিএসপি নাকার কাছে ফোন করছে, উনিও করছে এটা দেখবো। যেহেতু আপনি সশরীরে এখানে আইছেন এবং আমাদের কথা আপনারা সময় দিয়ে শুনছেন এবং ভিডিওতে আপনারা দেখছেন যে যে ঘটনাগুলি হয়েছে, আক্রান্ত বা ওদের যে লাঠিপাটা করা হয়েছে, এগুলি আপনি একটু ধৈর্য করে তদন্ত করিয়া এটার সঠিক বিচার আলোচনাক্রমে আপনারা কি বর্তমানে সিদ্ধান্ত নিয়েছেন? আলোচনাক্রমে এখন যে মানে আমাদের ক্ষুদ্র সবজি ব্যবসার উপর বা ক্রেতা সাধারণের উপর যে মানে লাঠিচার্জ হয়েছে, এখানে
আরক্ষা দপ্তরের আধিকারিক মহোদয় আমাদেরকে বলেছেন যে এটা সুষ্ঠু তদন্ত করে ওনারা এটার সঠিক বিচার করবেন এবং যদি আরক্ষা দপ্তরে কেউ ভুল করে থাকেন সেটাও ওনারা মানে সঠিকভাবে যাতে করে আগামী দিন সেগুলি সম্পর্কে তারা নির্দেশ দিবেন এবং যেই লোকটা উইন্ডেড হয়েছে 2-4 জন যারা কাজ করতে পারবে না তাদের 30 জনের মতন লোক উইন্ডেড হয়েছে তাদেরকে মানে সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে তাদেরকে সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং উনি বলেছেন যে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা এটার দিকে সঠিক লক্ষ্য রাখবেন এটুকু ওনারা আমাদের সামনে আশ্বস্ত করেছেন। আমরা সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমরা এটা আশা করতে পারি না যে এরকম একটা ঘটনা এই দুঃসময়ের মধ্যে হবে। মানুষ এমনি আতঙ্কিত হয়ে আছে, তার মধ্যে একটা লাঠিচার্জ হইলে যারা ক্রেতারা আসে তারাও একটা দৌড়ঝাঁপ শুরু হয়, একটা অস্থিরতার সৃষ্টি হয় এবং আমরা যারা ব্যবসায়ীরা এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা ব্যবসা করতেছে তাদের রৌদ্রে বৃষ্টি ভিজে এই ক্রেতা সাধারণের বা এই রাজ্যের স্বার্থে তারা তাদের লাভ লোকসানের কথা না ভেবে জনসাধারণের সেবায় তারা প্রতিনিয়ত জাগ্রত এবং তারা কাজ করে যাচ্ছেন। তো আমরা আশা করব এই ধরনের ঘটনা যাতে আগামী দিন না হয়। আমরা সরকারের পাশে আছি এবং সরকারের পাশে থেকে আমরা কাজ করব। সরকারের যত নিয়ম নীতি আছে নির্দেশ আছে সেগুলিকে মান্যতা দিয়ে আমরা কাজ করব, কারণ এটা একটা করোনা ভাইরাস কোভিড-19 আমরা সকলেই জানি যে একটা মানে মহামারীর রূপ নিয়েছে। সেই মহামারীর রূপকে কেন্দ্র করে আজকে এই লকডাউন ঘোষণা করা হয়েছে এবং ঘোষণার পরিপ্রেক্ষিতে এই সবজি ব্যবসায়ী সমিতি প্রতিনিয়ত তারা যেভাবে মানুষের মানে স্বার্থে কাজ করে যাচ্ছে সেটা আপনারা সকলেই জানেন। আমরা আশা করব আমাদের এই দুঃখের দিনে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারাও আমাদের হয়ে বিচার কথা বলার আপনারা বলবেন এবং এটার যাতে সুষ্ঠু তদন্ত হয়ে আমাদের সঠিক বিচার আমরা পাই এবং আমাদের লেবার যারা আহত হয়েছেন 30 জন তাদের ভরণ পোষণের ব্যবস্থা যাতে সরকারের পক্ষ থেকে হোক আর আরক্ষা দপ্তরে হোক আরক্ষা দপ্তর থেকে হোক আমাদের এই দোকানদারের যাতে ব্যবস্থা করে সেই মানে বার্তা আমরা ওনাদের কাছে পৌঁছেছি। ওনারা বলেছে যে আমাদেরকে তারা এইগুলি ব্যবস্থা করবে। এই আশ্বস্ততার মূলে আমরা এখন স্যারের সঙ্গে কথা বলে আমরা বেরিয়ে যাচ্ছি। সকলকে নমস্কার। আর আপনাদের যে যারা ইনজুর্ড হয়েছে যিনি যার নেতৃত্বে হয় যে হামলাটা ওনাকে আমরা চিহ্নিত করতে পারছেন? ওনাকে চিহ্নিত করেছে সুজিত দাস মহোদয়, উনি উনার অর্ডারই কাজটা হয়েছে। তো আমরা আশা করবো টিএসআর যে জোয়ান ভাইয়েরা এটা করেছেন তার একটা ছবি আছে আমাদের কাছে ছবি আছে, আমরা এটা ভিডিও ক্লিপ করেছি। আমরা আশা করব ওই টিএসআর এর বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নিয়ে ওনাকে একটা বহিষ্কার করেন, এই ধরনের কাজের জন্য আগামী দিন উনি লিপ্ত না হন তা নিয়ে ওনাকে সতর্ক করা। কারণ মানুষের মধ্যে এমনি একটা আতঙ্ক হয়েছে, তার মধ্যে আমাদের এই জোয়ান ভাইয়েরা যদি এরকম করে তাইলে এই জিনিসটা আজকের এই সময়ের জন্য শুভ হবে না। আমরা চাই শান্তি সম্প্রীতি এবং ভালোবাসা নিয়ে এবং সামাজিক দূরত্ব নিয়ে আমরা আমাদের এই কাজগুলি করার জন্য। উনি যে সুজিত দাস উনি কি র্যাঙ্কে আছে? সুজিত দাস মহোদয় ডিএসপি র্যাঙ্কে আছে। মারুক দোকানদারে মারুক কে দিছে অর্ডার? সুজিত দাস, তার নাম সুজিত দাস, তাই অর্ডারটা দিছে যে চার্জ করো। দোকানদারের মুখের থেকে ধরেন একটু নেমে গেছে, একটা জিনিস নিতে গেছে, এইভাবে নিতে গেছে এবং টিএসআর ঢাকায় না তাই না ওই দোকানদারের দেখেছে চার্জ করো মারো, এইভাবে তাই মারাইছে এবং তাই না কাজটা শেষটা তার যে সময় হয়েছিল লাগছে কিছুক্ষণ থাকতে তাই গাড়িটা লিয়ে চুপচাপ গেছে তাই না। তো দরকার আসতো যে থাকা জিনিসটা কি হয়েছে না হয়েছে তাই বেদালটা শেষ করে যেত। তাই সবচেয়ে বড় দুষ্ট হলে আমি মনে করি তাই এই জায়গা তাই একজন অফিসার হয়ে তাই এই জায়গা থেকে কেমনে এই জায়গাটা ছেড়ে গেল এটা আমরা প্রশ্ন। কতজন আহত হয়েছে আপনার? মিনিমাম 25-30 জন বাজার এবং কাস্টমার আহত হয়েছে, দোকানদার আহত হয়েছে। এই জায়গায় মানে ইমিডিয়েট টাইমে আমিও বাজারে ঢুকতে আসতাম, আমিও বাজারে একজন দোকানদার, আমিও ঢুকতে আসতাম। রক্ত জমা আছে, রক্ত পড়ছে, যে ব্লাড জমা আছে, লেবারের পায়ে লেবারটা হসপিটাল গেছে, হসপিটালতে আনতে আছে, আপনি দেখতে পারবেন। লেবারও কিছুক্ষণের মধ্যে বুঝবো। এখন আমরা কি চান? এখন সুষ্ঠু বিচার চাই।
আর যেহেতু আপনার যে অফিসারে আপনার ইয়ে দিছে সেই অফিসারের একটা শাস্তি চাই। নাম কি অফিসারের? অফিসারের নাম মনে হয় সুজিত দাস। কি র্যাঙ্কের অফিসার উনি? তাই মনে হয় আইপিএস না টিপিএস এর র্যাঙ্কে আছে। তাই চেষ্টার ওলা দেখছি তাই কোন থাকিয়া তাই গেছে গাড়িটা ওই টিএসএরটার সাথে নিয়ে গেছে, যে সিটার মারছিল ওই টিএসএরটার তাই সাথে নিয়ে গেছে। এটা কি একজন টিএসআর হামলা করছে না একজন টিএসআর বেশি মারছে, মানে একজন একটা টিএসআর উঁচা লম্বা সে কালো বলে নামটা দেখতে পাচ্ছি না, আছে ভিতরে আছে মনে দেখতে পারবেন। তাই নিয়ে তারপরে এই জায়গাটা ছেড়ে গেছে গাড়িটা নিয়ে। আমরা যদি সুষ্ঠু বিচার না পাই আমরা অনির্দিষ্ট লেগে বন্ধ হ্যাঁ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবো। সুষ্ঠু বিচার না পেলে সবজি ব্যবসায়ী সমিতি অনির্দিষ্ট লেগে বন্ধ থাকবো।